আসসালামু আলাইকুম। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। অনেক সময় ক্লায়েন্টের ডিজাইন করার জন্য আমরা বিভিন্ন ভেক্টরগুলো ইউজ করে থাকি। আপনি যদি প্রপারলি একটা ভেক্টরকে মডিফাই করে ইউজ না করেন, তাহলে সেখানে কপিরাইট আসতে পারে। এজন্য আজকের ক্লাসে আমরা একটি ভেক্টরকে কিভাবে প্রপারলি মডিফাই করতে হবে সেই জিনিসটা শিখব। চলুন শুরু করা যাক। সো প্রথমেই ভেক্টর কাস্টমাইজ করার জন্য আমাদেরকে ভেক্টর কাস্টমাইজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি এটা খুব ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে মার্কেট প্লেসে যখন কাজ করবেন বা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন কিন্তু এটা অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। সো আমি ফ্রিপিকে এসেছি আপনাদেরকে এই জিনিসটা একটু এক্সপ্লেইন করার জন্য। আমরা ভেক্টর কাস্টমাইজ বলতে, ধরুন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট বলল যে আমার একটা ডিজাইন দরকার, যেখানে হচ্ছে ইউএস ভেটেরিয়ানের জন্য যেখানে একটা স্কাল থাকবে এবং যেখানে হচ্ছে আদার্স জিনিসগুলো দিয়ে তুমি সুন্দর একটা ডিজাইন করে দিতে পারো কিনা। সো এটা যদি সে আপনাকে বলে, দেন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সুন্দর করে ডিজাইন করতে হবে এবং সেই ডিজাইনটাই করার জন্য সেখানে বিভিন্ন এলিমেন্টসের প্রয়োজন হতে পারে। তো এই এলিমেন্টসগুলো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ড্র করতে পারি না, বা অনেকে ড্রয়িংটা শিখে নাই, বা অনেকে দেখা যাচ্ছে ওই স্কিলটা দেখা যাচ্ছে বিভিন্ন কারণে শেখা হয় না, বা অনেকেই ড্রয়িং যে আসলে জানে না। সো তারা কিন্তু চাইলে ভেক্টর কাস্টমাইজেশনের মাধ্যমে এই কাজটা করতে পারে এবং এটা করা যাবে কোনো প্রবলেম ছাড়াই। এটা বিশেষ করে যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন এটা করা যাবে। এবং যখন আপনি এই ডিজাইনটা, সেম ডিজাইনটা, ধরুন আপনি ফ্রিফিকের কোনো একটা ভেক্টর ডাউনলোড করে কাস্টমাইজ করে আবার ফ্রিফিকে আপলোড দিয়েছেন, সেটা প্রবলেম হতে পারে। এক্ষেত্রে ফ্রিফিক সেটাকে রিজেক্ট করে দিতে পারে। বাট আপনি ওই ডিজাইনটাকে কাস্টমাইজ করে ক্লায়েন্টের কাছে পাঠাতে পারবেন। সো এই জিনিসটাকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি আজকে একটি ডিজাইন দেখাবো যেখানে আমরা ভেক্টর কাস্টমাইজ করব, এবং খুব আপনাকে এমনভাবে কাস্টমাইজ করতে হবে যাতে করে ওই সেম জিনিসটা না থাকে, কয়েকটা জিনিস একত্রিত করে সেটাকে যেন আপনি সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো প্রথমে যে কাজটা করব, দেখেন আজকের ডিজাইনটা হচ্ছে করার জন্য আমাদের যেই যে জিনিসের প্রয়োজন, এখানে আমি কয়েকটা জিনিস ওপেন করে রেখেছি, সেই জিনিসগুলোর প্রয়োজন সব কিছু একত্রিত করে দেন আমরা সুন্দর একটা ডিজাইন তৈরি করব। ওয়েল, প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে এই ভেক্টরটা আমি ডাউনলোড করে নিচ্ছি। সো এই ভেক্টর থেকে আমরা এখানে যে একটা হেলমেট রয়েছে, সেই হেলমেটটা হচ্ছে আমরা এটা ইউজ করব আমাদের ডিজাইনে। এবং এখানে আমরা সার্চ করেছি গান। সো গান থেকে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা গান দেখতে পেলাম, AK-47। আমরা এই গানটাও ডাউনলোড করে নিচ্ছি। সো এই গানটাও আমরা ইউজ করব। এখানে যতগুলো গান আছে তার মধ্যে আমরা এই গানটা নিয়ে হচ্ছে কাজ করব। সো তারপর আমরা এখানে দেখেন এই স্কালটা হচ্ছে আমরা আমাদের ডিজাইনে ইউজ করব। সো এক্ষেত্রে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তারপর দেখেন উইং, আমাদের একটা উইংয়ের প্রয়োজন হবে, তো আমি এটা ডাউনলোড করে নিতে পারি এবং এখান থেকে আমরা একটা ইউএসএ প্লাগ ডাউনলোড করে নেব। তাহলে এখানে চারটা জিনিস হলো। আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে রিবনের প্রয়োজন। তো আমরা চাইলে রিবন দেখতে পারি, রিবন ভেক্টর লিখে সার্চ করতে পারেন এবং এখান থেকে আমরা একটা সুন্দর রিবন চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু ওরকম পাচ্ছি না। আমার কাছে রিবন প্যাক আছে একটা, যেটা আমি ডাউনলোড করেছিলাম। ওরকম একটা রিবন প্যাক চাইলে আমরা ইউজ করতে পারি। লাইক দেখি আমি সেটা ইউজ করে দেখতে পারি। সো আমরা এখানে যেগুলো ডাউনলোড করেছি সেগুলোকে ওপেন করতে পারি। তো আমি বেশ কিছু জিনিস এখানে ওপেন করে নিয়েছি। আমরা যে জিনিসগুলো ডাউনলোড করেছিলাম, আমি সেই ভেক্টর থেকে শুধুমাত্র যে ভেক্টরটা আমরা ডাউনলোড করেছিলাম, শুধুমাত্র এই হেলমেটটা আমি নিয়েছি। আমি আপনাদেরকে দেখাই, জাস্ট আমরা এখান থেকে শুধুমাত্র এই হেলমেটটা নিয়েছি। আমি আপনাদেরকে আবার ওপেন করে দেখাচ্ছি এটা, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা যদি জাস্ট আনগ্রুপ করে, এটাকেও আমরা আনগ্রুপ করে নিচ্ছি। আমরা অনলি হেলমেটটা হচ্ছে এখান থেকে নিয়েছি, ঠিক আছে? তাহলে হেলমেটটা নিলাম। তারপর আমরা স্কালটা আলাদা ডাউনলোড করেছি এবং এখানে একটা প্লাগ আরেকটা ডাউনলোড করেছি, এটাও ফ্রিফিক থেকে নেয়া। তারপরে এখানে দেখতে পাচ্ছেন AK-47। আমরা এরকম একটা গান চাইলে ইউজ করতে পারি। তারপর একটা উইং, আমি ওই উইংটা বাদ দিয়ে আরেকটা নতুন উইং ডাউনলোড করেছি, এই উইংটাও আমরা চাইলে ইউজ করতে পারি।
সো তারপরে আমরা এখানে একটা প্লাগ ডাউনলোড করেছি অ্যান্ড দেন আমরা চাইলে এখানে যে রিবন প্যাক আছে, আমি একটা রিবন প্যাক এখানে ওপেন করেছি, আপনাদেরকে এটা দিয়ে দিব ডিজাইনের ফাইলের সাথে। সো আমরা এই রিবনটাও চাইলে ইউজ করতে পারি। তো এখানে আমি রিবন প্যাকটা নিয়ে আসব, জাস্ট ড্র্যাগ করে আমাদের ডিজাইন ফাইলে। সরি, আমি এটাকে এক পাশে নিয়ে আসব। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে আবারও হচ্ছে প্যাকটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড সহ হচ্ছে আমি নিব। রিবনের ব্যাকগ্রাউন্ড আছে কিনা দেখি, না ব্যাকগ্রাউন্ড নেই, আমরা ব্যাকগ্রাউন্ড সহ, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নেব। সো দেখেন এখন এখানে আমরা অনেকগুলো এলিমেন্টস পেলাম, ঠিক আছে। এই এলিমেন্টসগুলো দিয়ে আমরা জাস্ট একটা ডিজাইন করব, সুন্দর একটা ডিজাইন চাইলে তৈরি করে ফেলতে পারি। আচ্ছা সরি, আমি এগুলোকে সিলেক্ট করে দেন ব্ল্যাক কালারটা দেব। এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে সিলেক্ট করে আমি তার আগে এটার পিছনে একটা রেক্ট্যাঙ্গেল দিতে পারি, অথবা যেটা আমরা ইউজ করবো সেটার পিছনে ব্যাকগ্রাউন্ড পরবর্তীতে দিয়ে দেব। সো ভেক্টর কাস্টমাইজের জন্য আপনি এই সবগুলো ভেক্টরকে দিয়ে যদি নতুন কিছু তৈরি করতে পারেন, সো দ্যাট উইল বি গ্রেট, আপনি সেটা করতে পারেন, নো প্রবলেম। সো আমরা এখানে ক্রিয়েটিভভাবে সুন্দর একটা ভেক্টর তৈরি করব এই জিনিসগুলো দিয়ে, যাতে করে এটা কোনো কপিরাইট প্রবলেম না হয়, এবং ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে এই ধরনের কাজ করা যাবে কোনো সমস্যা ছাড়াই। তবে আপনাকে এমনভাবে প্লেস করতে হবে যাতে আপনার যে জিনিসটা আপনি ডাউনলোড করেছেন এটাকে ডিরেক্টলি ইউজ করা না হয়। যেমন আপনি জাস্ট আলাদা শুধুমাত্র এই ভেক্টরটা আপনি ডিরেক্টলি ইউজ করা যাবে না, এটাকে আপনি কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। যেমন আমরা প্রথমে এই হেলমেটটাকে হচ্ছে স্কেলের মধ্যে অ্যাড করব। আচ্ছা, আমরা এখানে এই হেলমেটটাকে আমরা এইখানে হচ্ছে স্কেলের উপর দিতে পারি। সো দেখেন এটা পারফেক্টলি কিন্তু ম্যাচ করে ফেলেছে, আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিতে পারি। সো তারপরে হচ্ছে আমরা এক এক করে এখানে নিয়ে আসতে পারি, এটাকে আমরা এই পাশে রাখবো। তো এখানে আমরা আর কি কি অ্যাড করতে পারি, লাইক এখানে একটা AK-47 নিয়েছি আমরা, এটাকে আমরা যদি একটু অ্যাঙ্গেল করে এই পাশে একটা দিব, আমি আরেকটু অ্যাঙ্গেল করে নিচ্ছি। ঠিক আছে, সো এইটাকে আমরা যে কাজ করবো, আমি আরেকটু উপরে উঠিয়ে, সো এটাকে আমরা একটা কাজ করতে পারি, লাইক আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রিফ্লেক্ট করব, কপি করে নিচ্ছি, এই পাশে হচ্ছে আমরা এটা দিতে পারি। আচ্ছা, আমরা চাইলে আরেকটু, আচ্ছা এইটাকে আরেকটু ভিতরে নিয়ে আসি, ফাইন। ঠিক আছে, এখন এই উইংগুলো দিয়ে আমরা চাইলে এখানে এই উইংটাকে আমি এখানে নিয়ে আসছি, এই উইংটাকে আমরা এখানে কাজে লাগাবো, উইংটাকে একদম পিছনে দিতে পারি আমরা, ঠিক আছে, এবং এটাকে আমরা বড় করে দেবো উইংটাকে, জাস্ট লাইক দিস, ফাইন। এখন আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি করে নেব, এবং এইটাকে আমরা হচ্ছে এখানে ইউজ করব। আচ্ছা, উইংগুলো একটু বেশি বড় মনে হচ্ছে, আমরা এই ক্ষেত্রে ছোট করে নিতে পারি। অথবা উইংগুলোকে আরেকটু এইভাবে অ্যাঙ্গেল করে দিতে পারি, তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে, ফাইন। এখন এই স্কেলটাকে আমি আরেকটু বড় করে দেব, এই যে এইভাবে হচ্ছে রাখতে চাচ্ছিলাম, এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসি, এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসবো। সো দেখেন একটা ভেক্টরকে আমরা কাস্টমাইজ কীভাবে করছি। এখন আমরা এখানে বেশ কিছু কাজ করতে পারি, তার আগে আমরা এখানে যে রিবনগুলো চাইলে অ্যাড করতে পারি। আচ্ছা, আমি প্রথমে এটাকে একটু কাজ করব, যেমন আমি স্কালের পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, ট্রান্সপারেন্সি ইউজ করতে চাচ্ছি, এক্ষেত্রে আমরা প্রথমে স্কালটাকে সিলেক্ট করব, আমরা কন্ট্রোল আর প্রেস করে এখানে রোলারটা নিতে পারি, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে পিক্সেল করে নেব। তো আমি এখানে ভেক্টরটা সিলেক্ট করে চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে আমরা পাথ থেকে অফসেট পাথে যাব। সো দেন এটাকে আমরা প্রিভিউ করে দেখব অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে। সো এখানে আমরা 10 পিক্সেল নিলাম এবং এটাকে ওকে করে দিচ্ছি, দেন আমরা পাথ ফাইন্ডারে গিয়ে ইউনাইট করে দিতে পারি, এটাকে আমরা
ডাবল ক্লিক করে একদম ব্ল্যাক কালার হচ্ছে সিলেক্ট করব। আমি আরেকবার ডিভাইড করে দেন ইউনাইট করছি, তাহলে এটা গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে আমরা কাট করে নিলাম। ফাইন, এখন যে কাজটা করব, বাদ বাকি যেগুলো আছে সেগুলোর উপরে আমরা চাইলে ট্রান্সপারেন্সিটা অ্যাপ্লাই করতে পারি। সো তার আগে আমরা এইটার পিছনে হচ্ছে অ্যাপ্লাই করব কন্ট্রোল ভি দিয়ে। এখন দেখবে অ্যাকচুয়ালি কেমন লাগে। আই থিঙ্ক খুব বেশি গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এটা করব না, এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা প্রথমে স্কাল এবং এখানে যে গানগুলো আছে সেগুলো একসাথে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব, এবং এটাকে আমরা অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথ নেব। প্রিভিউ করার আগে আমরা একটু কমিয়ে নিতে পারি, আসলে আমরা প্রিভিউ করার সময় কমিয়ে নিব। যেমন এটাকে আমরা 5 পিক্সেল দিতে পারি, আর 6 পিক্সেল ইজ এনাফ। তার এটাকে আমরা ওকে করলাম। সো দেন এটাকে আমরা যদি ইউনাইট করি, ফাইন। এখন আমরা একটা ব্ল্যাক কালার দিতে পারি, ডাবল ক্লিক করে ব্ল্যাক কালার, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম। সো এখন এই উইংগুলোকে আমরা ধরে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব, এবং উইংগুলোর উপরে আমরা ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করব। সো এই ক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্সি অপশনে যাব, অথবা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি অপশনে যেতে পারেন। এখানে ট্রান্সপারেন্সিটা আছে আমার, তো আমরা 3 ডটে ক্লিক করে শো অপশনে যাব, মেক মাস্ক, এটাকে আমরা উঠিয়ে দিয়ে এটার উপরে কন্ট্রোল এফ প্রেস করে পেস্ট করব। দেন যদি আমরা উইংয়ে ক্লিক করি, এখন এটা এডিটেবল মোডে চলে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কেমন লাগছে। সো আমি এই কাজটা করে নিলাম এবং সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। তাহলে আমাদের একটা ভেক্টর রেডি, এটা কাস্টমাইজ হয়েছে মোটামুটি। সো এইটাকে আমাদের ডিজাইন আমরা ইউজ করব খুব সুন্দরভাবে, যাতে করে আরও সুন্দর দেখা যায় এবং ক্রিয়েটিভ হয়, কোনো প্রবলেম যেন না হয়। সো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা চাইলে উইং, এখানে চাইলে আমরা রিবনগুলো অ্যাড করতে পারি। সো লেটস সে আমরা এখানে 2টা রিবন অ্যাড করব। লাইক আমি একটা রিবন এখান থেকে নিব, সো আরেকটা রিবন হচ্ছে আমরা এইটা অ্যাড করতে পারি লাইক দিস। তবে আমি এইটাকে যেভাবে অ্যাড করব, অথবা এইটা অ্যাড করতে পারি। সো আমি যে কাজটা করব, প্রথমে এই 2টা রিবনকে সিলেক্ট করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এখানে। এটাকে আমরা এভাবে রোটেট করে নিলাম। এখানে যে কাজটা করব, আমরা প্রথমে পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে গিয়ে আমরা এখানে যে কাজটা করতে পারি, লাইক ডিভাইড করে দিতে পারি। ডিভাইড করে দেন এখানে আমরা, আচ্ছা ডিভাইড করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানে কালার অ্যাপ্লাই করতে পারি। লাইক এখানে কিন্তু কালার অ্যাপ্লাই করা যাবে, অথবা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে চাইলে শেপ বিল্ডার টুল নিতে পারি। যদিও এখানে মাঝখানে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করলে হয়ে যাবে। অথবা আরেকটা সহজ কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, জাস্ট রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পেছনে পাঠিয়ে দেবো। এটাকে হোয়াইট কালার করলাম, এবং এই দুটাকে একসাথে সিলেক্ট করে আমরা জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা ইরেজ করে দিলাম, অর্থাৎ বাইরে যেটা আছে সেটাকে আমরা ইরেজ করে দিলাম। এবং সেম জিনিসটা চাইলে এখানেও করতে পারি। রেক্ট্যাঙ্গেল নিব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এবং হোয়াইট কালার করে দেন। সো একসাথে সিলেক্ট করে দেন আপনি শেপ বিল্ডার টুলটাকে দিয়ে আপনি চাইলে বাইরের যে অংশটা আছে সেটাকে আপনি ইরেজ করে দেন। এখন সবগুলো সিলেক্ট করে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে ট্রিম করে দিতে পারেন। লাইক সো ট্রিম করে দিলাম, তাহলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ট্রিম হয়ে যাবে। ফাইন। এবং আমরা অবশ্যই যেহেতু পাথফাইন্ডার ইউজ করেছি, এখন একবার এক্সপ্যান্ড করে নেব। ঠিক আছে, আনগ্রুপ করে নিচ্ছি এবং এটাকে আলাদা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। এটাকেও আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করব, লাইক এখানে অ্যাপ্লাই করব। তো আমি গানটাকে হচ্ছে উপরে রাখবো, সেজন্য রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম। তো আমি আরেকটু এটা কাজ করতে পারি, আমি ইফেক্টে যাব। তার আগে আমরা কোথায় বসাবো, আমি একটু শিপ প্লেসটা ঠিক করে নিচ্ছি। সো আই থিঙ্ক, আচ্ছা আমাদের উইংটা দেখেন একটু প্রবলেম হয়েছে, আমরা উইংটাকে আরেকটু এই পাশে নিয়ে আসতে হবে। আমি ডাবল ক্লিক করে শুধুমাত্র উইংটা সিলেক্ট করব এবং উইংটাকে আরেকটু এদিকে নিয়ে আসছি, যাতে করে একদম মিডলে থাকে।
আচ্ছা, তার আগে আমরা যে কাজটা করতে হবে, আমরা আনগ্রুপ করে নিতে হবে একবার উইংটাকে। আমরা উইংটার যে ট্রান্সপারেন্সি মোডটা আছে সেখানে গিয়ে এটাকে আমরা একবার ডিলিট করে দিয়ে কন্ট্রোল এফ আবার দিতে পারি এবং এটার সাথে আমরা অ্যালাইন করে ফেলতে পারি, তাহলে এটা ঠিকমতো প্লেস হবে। অথবা আমরা ব্যাকে গিয়ে এটাকে আরেকটু উপরে উঠে দিতে পারি, লাইক এটার সাথে অ্যালাইন করে নিতে পারি। ফাইন, ঠিকঠাক আছে। আমরা এখানে ক্লিক করব। এখন আবার আমরা এডিটেবল মোডটা পেলাম। সো এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তবে আমি যে কাজটা করব, আমি এখানে এটা না দিয়ে আমরা চাইলে আরেকটা অ্যাড করতে পারি কিনা দেখি। আমি এখানে আরেকটা কোনটা আছে সেটা অ্যাপ্লাই করব, লাইক আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। সো এইটা ঠিক আছে আমার কাছে, এটা আচ্ছা এইটাই তো সেটা। তাহলে আমরা আরেকটা দেখি। আমরা এইটা কি আমরা দেখতে পারি কিনা। হ্যাঁ, এইটাও চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। সো সেম জিনিসটাই করব। আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিব, রাইট বাটন ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটাকে আমরা হোয়াইট কালার করতে পারি এবং একসাথে সিলেক্ট করে আমরা প্রথমে এটা কেটে দিলাম এবং ট্রিম করে দিতে পারি। আমরা পাথফাইন্ডার থেকে ট্রিম করে দেব অ্যান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। ফাইন। এখন যদি আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করি তাহলে এটা গ্রুপ হয়ে যাবে, দেন আমরা এটাকে ইউজ করব। সো আমি এখন ঠিক আছে, এখন ফাইন, এটাকে ইউজ করতে পারি এবং এটাকে আমরা বড় করে অত বড় করে দিলাম। রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেব এবং এখানে আমরা যদি যাই ইফেক্ট থেকে চাইলে আমরা একটু আর্ক করে দিতে পারি, একটু করে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, জাস্ট একটু করে, একদম সামান্য 5% আমরা চাইলে এটাকে, অথবা 6 কি 7%, লাইক আমি 7% করছি। দেন আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। সো এটাকে আমরা একটু ছোট করবো। এখন ছোট করার পর আমরা এটাকে এখানে রাখছি। সো দেখেন এটা কিন্তু এখন এই গানের পিছনে এটা বসে গেছে। আপনি চাইলে এটাকে ইরেজ করতে পারেন, যদি আপনার মনে হয় যে বাড়তি এরিয়াটার দরকার নেই তাহলে আপনারা সিম্পলি ইরেজ করতে পারেন। সো ইরেজ করার জন্য আপনি চাইলে এখানে ট্রান্সপারেন্সি অপশনে যেতে পারেন, মেক মাস্ক, ক্লিপটা উঠিয়ে এখানে আপনি পেন টুলটা নিতে পারেন, এটাকে ব্ল্যাক রেখে আপনি চাইলে এখানে ইরেজ করে দিতে পারেন। আই থিঙ্ক যে ইরেজ করতে হবে না, তাও আমরা চাইলে ইরেজ করে দিতে পারি। আমি এখান থেকে জাস্ট একটা শেপ ড্র করব, শেপটাকে ড্র করলেই ইরেজ হয়ে যাবে। সো এখানে আমরা শুধুমাত্র বাড়তি যে অংশটা সেটার উপরে আমরা একটা শেপ ড্র করলাম এবং এটাকে আমরা ফুল ব্ল্যাক করে দেব। ধুম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু গায়েব হয়ে গেল। সো আপনার যদি মনে হয় যে এটা থাকলে ভালো লাগতো, আই থিঙ্ক এটা থাকলেই ভালো লাগছে। সো এই ক্ষেত্রে আমরা এখন এটাকে আবার ব্যাক নিয়ে আসছি, এটা থাকলে অ্যাকচুয়ালি ভালো লাগছে। দ্যাটস ফাইন। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা একটু আগে যেটা কপি রেখেছিলাম, অথবা এটাকে আমরা আরেকবার অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথে যাব। এখন কিছুর অফসেট পাথে নিতে পারি। সেম আমরা 6 পিক্সেল অফসেট পাথ নিব। এখানে আমরা এটাকে ইউনাইট করে দিচ্ছি। ডাবল ক্লিক করে আমরা এখানে ব্ল্যাক কালারটা দেব। দেন কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে এখানে রিবনটাতে যাব। রিবনটা অলরেডি ট্রান্সপারেন্সি মোড আছে, আমরা এখানে হোয়াইটের উপরে কন্ট্রোল এফ প্রেস করে এখন দেখেন রিবনের পাশে জাস্ট এই গানটার পাশে একটু ট্রান্সপারেন্সি হয়েছে। সো সেটা চাইলে করতে পারি। তো রিবনটা একটু উপরে উঠাই দেব। তো এখন চাইলে আমরা আবারও কন্ট্রোল এফ প্রেস করে এখানে পেস্ট করতে পারি। ফাইন। সো আই থিঙ্ক ভেক্টর এখন ঠিক আছে এবং আমরা আরেকটু চেঞ্জ করব যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয়। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমি এখানে এডিটেবল অপশনে ক্লিক করব, দেন এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো এইটাকে হচ্ছে আমরা এখানে ইউজ করব জাস্ট লাইক দিস। আমি এখানে হচ্ছে
একটু এদিকে নিয়ে এসে এটা ইউজ করব। সো এইভাবে হচ্ছে আমরা উইংটা এখানে ইউজ করতে পারি, সরি উইং না, আমরা রিবনটা ইউজ করতে পারি উইংয়ের একদম। সো এই জায়গায় আই থিঙ্ক ঠিক আছে, ফাইন। এবং এখানে আমরা এটাকে হোয়াইট কালার দিতে পারি, লাইক হোয়াইট, অথবা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা চাইলে সবগুলোকে হোয়াইট কালার করে দিতে পারি। হোয়াইট কালার করে দিলাম। দেখেন আমাদের ভেক্টরটা অলমোস্ট রেডি। এখন আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। অ্যাকচুয়ালি যতটুকু কাজ করলে আপনাকে ভেক্টরটা একদম 100% ক্রিয়েট হবে, মানে আপনি মডিফাই করতে পারবেন, ততটুকু আপনি কাজ করবেন। এক্ষেত্রে কপিরাইট ফ্রি থাকবেন বা কপিরাইট নিয়ে কোনো প্রবলেম হবে না। সো আমরা ফাইনালি আর একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে চাইলে এটা অ্যাড করতে পারি, এই প্ল্যাগটা অ্যাড করতে পারি। এটাকে আমরা যে কাজ করব, জাস্ট এখানে আমরা প্ল্যাগটা অ্যাড করব। সিম্পলি আমরা বসিয়ে দেবো, এখানে আর এডিট করতে হবে না, জাস্ট এটাকে এই পাশে বসিয়ে দিতে পারি। ফাইন। আপনি চাইলে এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে দিতে পারেন এবং এখানে দিতে পারেন। সো আই থিঙ্ক এখানে ভালো লাগছে এটা। এবং এটার কিছু অংশ আপনি চাইলে এরেজ করে দিতে পারেন, লাইক এটাতে যে কাজটা করব, আমরা জাস্ট ট্রান্সপারেন্সিটা অ্যাপ্লাই করব। ক্লিপ উঠিয়ে আমরা এখানে একটা শেপ ড্র করব, লাইক পেন টুল দিয়ে জাস্ট একটা শেপ ড্র করতে পারি, অথবা আমরা এখানে এইটুকু পর্যন্ত শেপ ড্র করব, জাস্ট এরকম একটা শেপ। সো এই এরিয়াটা হচ্ছে আমরা এরেজ করব, সেজন্য এটুকু সিলেক্ট করলাম, এটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পর আমরা এটাকে ব্ল্যাক কালার করে দেবো, রাইট বাটন এখানে ডাবল ক্লিক করে ব্ল্যাক কালার করে দেব। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গিয়েছে এবং এটাকে আমরা এরেজ করে দিচ্ছি। ফাইন। এখন যদি আমরা এটাকে আর একটু কার্ভ করি, সো আই থিঙ্ক ঠিক আছে। এবং এই প্ল্যাগটাকে ধরে আমরা এখানে ক্লিক করতে হবে এডিটেবল অপশনে, দেন ডাবল এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আবারও এখানে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন কপি করব, দেন এই পাশে হচ্ছে একটা দিতে পারি। সো এই পাশে হচ্ছে আমরা আরেকটা দিব, তবে এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে, ঠিক আছে এটা অলরেডি দেয়া আছে, আরেকটু আমরা চাইলে উপরে উঠাতে পারি। ঠিক আছে, অ্যান্ড দেন এটাকে আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিব। এবং অলমোস্ট আমাদের ভেক্টর রেডি। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ভেক্টরটা রেডি করছিলাম। ঠিক আছে, অ্যান্ড লাস্টলি যে কাজ করব, আমরা অনেকক্ষণ দেখেন ভেক্টরটাকে যত বেশি মডিফাই করা যায়, সো আমরা এখানে একটা প্ল্যাগ ইউজ করব ব্যাকগ্রাউন্ডে। জাস্ট এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক পিছনে পাঠিয়ে দিতে পারি। এবং এই প্ল্যাগটাকে আমরা জাস্ট লাইক দ্যাট যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ইউজ করতে পারি, যেমন এটা ইউজ করতে পারি। আই থিঙ্ক ঠিক আছে, এটুকু পর্যন্ত আমরা প্ল্যাগটা হচ্ছে ইউজ করব। এবং প্ল্যাগটা সহ আমরা এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। ওয়েল আমাদের অলমোস্ট রেডি। আমরা এখন কন্ট্রোল আর প্রেস করে আমি এখানে রোলারটা নিয়ে এসে একটা গাইড নিব এই পাশে, এবং এখানেও এটা গাইড নিব। ফাইন। সো এখন হচ্ছে আমরা ডিজাইন করা শুরু করবো। অ্যাকচুয়ালি তার আগে আমরা চাইলে আরেকটা কাজ করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। এখানে আমরা কয়েকটা অফসেট পাথ নিতে পারি, কয়েক পিক্সেল অ্যাকচুয়ালি, এখানে 5 পিক্সেলের মতো নিব। দেন ওকে, দেন আমরা পাথফাইন্ডারে গিয়ে ইউনাইট করব। দেন আমরা চাইলে এখানে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিতে পারি।
এই প্ল্যাগটার উপরে আমরা চাইলে ট্রান্সপারেন্সিটা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা কন্ট্রোল F প্রেস করে পেস্ট করব। কিছুই হয়নি, তবে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে ব্ল্যাক করে দিতে হবে। সো এখন কিন্তু আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন অ্যাকচুয়ালি। সো এটা আপাতত থাকুক, যদি প্রয়োজন হয় আমরা চাইলে এটা ইউজ করতে পারি। সো এখন কাজ হচ্ছে, এখানে দেখেন আমি একটা টেক্সট লিখে রেখেছি, একটা মেসেজ। এই মেসেজটা দিয়ে মূলত আমরা ডিজাইনটা করব। এই মেসেজটা আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব। সো এই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমরা এখানে ফন্ট সিলেকশন করা। তো ফন্টের জন্য আমরা চাইলে এখানে প্রথম যে ফন্টটা দেব সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটু গ্রাঞ্জি টাইপের ফন্ট দিতে পারি, লাইক আমরা এখানে বার্জ, ওয়েস্টার্ন, র যেটা আছে সেটা দিতে পারি। সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা এখানে টাইপে যাব, টাইপ থেকে আপার ক্যাচ করে নিতে পারি। সো সাম পিপল এটা হচ্ছে একদম উপরে থাকবে। আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখানে চাইলে লক করে দিতে পারি গাইডগুলোকে। সরি, হাইড করে দিলাম, আমরা আবারও শো গাইড দিচ্ছি এবং লক করে দেব, জাস্ট লক গাইড। সো আমরা সবগুলোকে সিলেক্ট করে যে কাজটা করব, একটু নিচের দিকে নিয়ে আসতে পারি এবং প্রথম এখানে হচ্ছে আমরা উপরে দিব টেক্সটটা। তারপরে যে টেক্সটটা লিভ অ্যান্ড, আপনারা চাইলে এরকম মেসেজ কালেক্ট করতে পারেন। আমি গুগল থেকে এই মেসেজটা কালেক্ট করেছি এবং এখানেও আমরা সেম ফন্টটা দেব। জাস্ট আমি আইড্রপার দিয়ে সেম ফন্টটা সিলেক্ট করে দেব। ফাইন, এবং এটাকে একটু উপরে উঠাচ্ছি। তারপর আমরা এখানে হচ্ছে আরেকটা ফন্ট দিতে পারি। এখানে কি ফন্ট দেওয়া যায় আমরা একটু দেখি। আচ্ছা, ফন্ট সিলেকশনের জন্য আপনাদেরকে আমি একটা ফন্ট প্যাকেজ দিয়ে দিচ্ছি। এই প্যাকেজটা দিয়ে আপনারা ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আমি এটা ওপেন করছি। তো এটা হচ্ছে আমার ফন্ট প্যাকেজ। এখান থেকে আমি খুব সহজে অ্যাকচুয়ালি ফন্ট খুঁজে নিতে পারি অ্যাকচুয়ালি কোন ফন্ট আমি ইউজ করব। তো আমরা প্রথমে এই ফন্টটা দেখেছিলাম, এটা ইউজ করছি। তো আমি আসলে ওই ফন্টটা, ওইটার জন্য হচ্ছে এখানে একটা ফন্ট আছে অ্যাকচুয়ালি, এটাও আমরা ইউজ করতে পারি, অথবা দ্যার ইজ আনাদার ফন্ট, আমরা চাইলে এই ফন্টটা ইউজ করতে পারি। এটা হচ্ছে সিলভার গ্রাঞ্জি টাইপের ফন্ট। আমি এই নামটা কপি করে নিলাম এবং এইটাকে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে যাব এবং এখানে হচ্ছে আমরা এই নামটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে এই ফন্টটা হচ্ছে আমরা খুঁজছিলাম, এইটাই ঠিক আছে, এটা আমরা ইউজ করতে পারি। এখানে আমি আরও চেঞ্জ করব, জাস্ট আপাতত আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। এটাকে আরও উপরে উঠাবো, এটাকে উঠাবো এবং এটাকে উঠাবো। সো এটা হচ্ছে খুব বড় একটা মেসেজ। সো এই মেসেজটা দিয়ে আসলে ডিজাইন করছি। আপনারাও এরকম বড় মেসেজ হলে কীরকম ডিজাইন করতে হবে সেটাও বুঝে যাবেন। তো ফাইনালি আমরা এখানেও সেম ফন্টটা ইউজ করব, জাস্ট এটাকে আমরা এখানে ইউজ করব। সবগুলো সিলেক্ট করে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। আমরা একটু পরে এটাকে এডিট করব অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন এখানে আমরা যে কাজটা করব, ইন দ্য ওয়ার্ল্ড, এটাকেও আমরা এই ফন্টটা দেবো, একটা ফন্টে ইউজ করছি। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট উপরে উঠাতে পারি। দেখেন আমাদের ভেক্টরটা রেডি করা হচ্ছে একটু টাফ। ভেক্টর রেডি হয়ে গেলে বাদ বাকি ফন্ট প্লেসমেন্ট এবং ডিজাইন করা একটু সহজ হয়ে যাবে তুলনামূলক। তো আমরা ভেক্টরটাকে মডিফাই করে মোটামুটি প্রথমে রেডি করে নিয়েছি। সো এখন আমরা বাদ বাকি জাস্ট প্লেস করছি। সো এখানে আরেকটা ওয়ার্ড আছে বার্থডে, তো এটাকে আপনি চাইলে বাট দা এখানে চাইলে প্লেস করতে পারেন। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে
ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাবো, এখানে আমরা প্লেস করছো। সো প্লেস করার পর আমরা এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্যাটারিয়ান। তো এই ব্যাটারিয়ানটাকে আমরা একটু বড় করে ইউজ করবো আমাদের ডিজাইনে, লাইক দিস, এবং এখানে আমরা সেম ফন্টটা ইউজ করবো এটার মতো। অ্যান্ড ফাইনালি আমাদের এখানে আরেকটা লাইন আছে, সেটাকে আমরা এই একই ফন্ট ইউজ করতে পারি, তাহলে পুরো ডিজাইনে দুইটা ফন্ট ইউজ হবে। আমি আর্টবোর্ডটাকে আরেকটু বড় করতে হবে, এই ডিজাইনটা একটু লম্বাটে হয়েছে, নো প্রবলেম। আমি আর্টবোর্ডটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, লাইক দিস। সো এখন আমাদের ডিজাইন করা শুরু করতে হবে। প্রথমেই আমি যে কাজটা করব, এটাকে সবার উপরে বসাবো, এটাকে আরেকটু এরকম ফন্টটা একটু চাপিয়ে নিলাম, এবং এটাকে আমরা সবার উপরে রাখবো। তারপর আমরা এই ফন্টটা হচ্ছে দিব, এবং এটাকে একটু ছোট করে আমরা চাইলে এখানে একটা রিবন অথবা একটা সিম্পলি শেপ ড্র করতে পারি, লাইক একটা শেপ ড্র করে দেব। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেবো। আপাতত একটা কালার দিয়ে রাখি, এটাকে আমরা টেক্সটটাকে আরেকটু ছোট করতে পারি, এবং আই থিঙ্ক এখন ফাইন, ভালো লাগছে। এবং এখানে আমরা স্টার ড্র করতে পারি, লাইক এখানে একটা স্টার দেব, কারণ আজকের যে ডিজাইনটা ব্যাটারিয়ান ডিজাইন, এগুলোর মধ্যে স্টার অ্যাড করা ঠিক আছে, মোটামুটি ভালোই লাগবে। সো এই ক্ষেত্রে আমরা একটা স্টার অ্যাড করলাম, এবং এটাকে আমরা অল্ট অ্যান্ড শিফট প্রেস করে কপি করে এই পাশে একটা স্টার দিয়ে দেব, এবং শিফটটাকে ধরে কিছুটা রাউন্ড করে দিতে পারি, লাইক দিস। এটাকে আরেকটু নিচে নিয়ে আসবো, ফাইন। সো এখানে গ্যাপ মনে হচ্ছে, এই ক্ষেত্রে আমরা একটু উইংয়ের মতো চাইলে ড্র করতে পারি, কিছুটা উইংয়ের মতো দেখতে মনে হবে। সো এই ক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গেল ড্র করব প্রথমে, এখানে একটা শেপ ড্র করলাম, এবং এখানে যে কাজটা করব, আমি জাস্ট এই কর্নারটা সিলেক্ট করে এভাবে রোটেট করে দেব, বা এইভাবে হচ্ছে আমরা কার্ভ করে দেব। এক্ষেত্রে এরকম তৈরি হবে। আমরা প্রথমটা একটু ছোট করে দেব, এবং আরেকটু চিকন করে নিতে পারি, ফাইন। এবং এটাকে আমরা অল্ট অ্যান্ড শিফট প্রেস করে একটা কপি করে এটাকে একটু বড় করব, আবার অল্ট অ্যান্ড শিফট প্রেস করে কপি করে এটাকে আমরা আরেকটু বড় করে দেব। সো তিনটা একসাথে আপনি গ্যাপ ঠিক করতে চাইলে এটা হচ্ছে আপনি স্পেসিংটা ঠিক করে নিতে পারেন, ফাইন। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করুন, অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিতে পারেন। দেন এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন এই পাশে একটা দিব। সো কপি করব, কপি করার পর আমরা সেম জিনিসটাকে এই পাশে একটা দিতে পারি, আর একটু এদিকে আসবে। টেক্সটটাকে আমরা একটু মিডলে প্লেস করব, রাইট এখানে। অ্যান্ড এখানে যে কাজটা করব, আমি জাস্ট টেক্সটগুলো এবং স্টারটাকে ধরে একটু মিডলে নিয়ে আসবো, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিতে পারি। এবং এইখানে যে কাজটা করব, আমি এটাকে আরেকটু ছোট করব। ছোট বলতে আমরা জাস্ট একটু উইডটা কমিয়ে নিলাম, হাইটটা কমিয়ে নিলাম অ্যাকচুয়ালি। সো এখন আমরা এটার সাথে মাইনাস ফন্ট করে দিতে পারি উপরের যে টেক্সটগুলো আছে সেগুলো, তাহলে পিছনে যে কালারটা থাকবে সেটা দেখা যাবে। সো মাইনাস ফন্ট করতে গেলে একটু প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে এটা একটু গ্রাঞ্জি টাইপের ফন্ট। ঠিক আছে, এখন আমরা উপরের লাইনটাকে আরেকটু নিচে নিয়ে আসবো, এবং এটার সাথে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিতে পারি, অথবা আমরা এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে পারি, একসাথে শিফট প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসবো। আমি আরেকটু কিবোর্ডে অ্যারো প্রেস করে আরেকটু ডাউন করতে পারি, অথবা আমি চাইলে। সো এই ধরনের কাজগুলো করতে গেলে আপনি যখন বড় একটা ফাইল নিয়ে কাজ করতে যাবেন, তখন কম্পিউটার একটু প্রবলেম করতে পারে, যেমনটা এখন আমার ক্ষেত্রে হচ্ছিল। আপনার কম্পিউটার যদি কনফিগারেশন কম থাকে বা একটু লো থাকে, তাহলে কিন্তু বিষয়টা একটু সমস্যা হয়ে যেতে পারে। সো নো প্রবলেম, আমরা এটাকে আরেকটু উপরেই রাখি। দেন এখানে আমরা যে ইফেক্টটা দিব, তার আগে এই টেক্সটটাকে আমাদেরকে কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথমে টেক্সটটাকে এখানে নিয়ে আসবো। সো এখানে নিয়ে আসলাম, এবং এইখানে টেক্সটটাকে আমরা একটু ছোট করে নিতে পারি, এবং চাইলে আমরা এখানে প্রথমে যে কাজ করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে এখান থেকে আর্ক অপশনে যাব, এবং প্রিভিউ করে আপনি কতটুকু বাঁকা করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। সো আমরা জাস্ট ভেক্টরটা ফলো করে দেন এটাকে আর্ক করব। সো আমি ভেক্টরটার মতো করে
আর্ক করে নিচ্ছি, দেন এটাকে ওকে করে দেব এবং এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসতে পারি, লাইক আরও নিচে নিয়ে আসবো। আর একটু নিচে নিয়ে আসতে পারি এবং এটাকে আরেকটু ছোট করে দেব। আচ্ছা, তারপরেও ঠিক মতো হয়নি। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা সিলেক্ট করার পর আবারও হচ্ছে এডিট থেকে এখানে আমরা চলে যাব হচ্ছে আবারও আর্ক অপশনে, অথবা আমরা এখান থেকে উইন্ডো থেকে প্রপার্টিজ যে অপশনটা সেই অপশনে চলে যেতে পারি, প্রপার্টিজ, অ্যান্ড দেন এখানে ক্লিক করে আমরা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারি, লাইক আই থিঙ্ক পারফেক্ট, ঠিক আছে এখন। সো এইটাকে আমরা আরেকটু বাড়িয়ে নিলাম, ফাইন, এখন ঠিক আছে। এটা বাইরে গেলে একটু ভিতরে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এবং এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলছি, তাহলে এটা প্রবলেম করবে না। এবং এইখানে আমরা যে ইফেক্টটা দেব সেটা হচ্ছে আমরা আবার চলে যাব ইফেক্টে, আমরা ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আমরা লোয়ার পার্টটা নিয়ে কাজ করব। আমি আর্ক লোয়ার অপশনটা এটাকে আমরা মাইনাস করে দেব, অনেক বেশি হয়ে গেছে, আমরা আরেকটু কমিয়ে করব। সো প্রথমে আমি এখানে আসলে 20 করছি, দেন ওকে করে এটাকে আমরা ড্র্যাগ করে এভাবে টান দিতে পারি। সো আমি এতটুকু করব। আচ্ছা, আরেকটু করে নিচ্ছি, জাস্ট লাইক, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে আমরা প্রপার্টিজ থেকে এডিট করতে পারি। এখন যদি আমরা মাইনাস করি, পারফেক্টলি বুঝতে পারবো যে আসলে কীরকম হচ্ছে। সো আমি আরেকটু করে দেন এটাকে একটু টেনে নিচের দিকে নামাতে পারি, লাইক এরকম। সো বেশি হয়ে যাচ্ছে কি না, ঠিক আছে, পারফেক্ট, যথেষ্ট। দেন এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি, ফাইন। বাড়তি যেগুলো আছে সেগুলোকে আপনি চাইলে একটু ভিতরে নিয়ে আসতে পারেন। এবং এইখানে একটা কাজ করব আমরা পরবর্তীতে, একটু পরে করছি, আমরা আগে টেক্সটগুলোকে ঠিক করছি অ্যাকচুয়ালি। এবং এইখানে যে কাজটা করব, এখানে আমরা এইখানে হচ্ছে সুন্দর করে টেক্সটটাকে অ্যাপ্লাই করব। সো এক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে আবার ইফেক্ট থেকে আর্ক অপশনে চলে যাব এবং এটাকে প্লাস করব, লাইক আমরা এখানে একটু দেখব আসলে কীরকম হচ্ছে। ঠিক আছে, এবং এটাকে যদি আমরা আরেকটু এই সাইডে নিয়ে আসতে হবে এবং উপরে উঠাবো। একটু কমাতে হবে, তো এক্ষেত্রে আমি 20 করবো, অ্যাকচুয়ালি 20 ইজ গুড, ডান। এটাকেও আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন টেক্সটটা হচ্ছে এখানে ওভারল্যাপিং হচ্ছে প্ল্যাগের উপরে। তো আপনি চাইলে প্ল্যাগটা সিলেক্ট করে আপনি ট্রান্সপারেন্সি অপশনটা চালু করতে পারেন, অলরেডি চালু আছে। এক্ষেত্রে আপনি জাস্ট এখানে পেন টুল দিয়ে এখানে ক্লিক করুন, পেন টুল দিয়ে হচ্ছে আপনি ব্ল্যাক একটা শেপ ড্র করতে পারেন। দেখেন এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেল। এবং সেম জিনিসটা আপনি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন কপি করুন, কপি করে এইটাকে নিয়ে আসুন এই পাশে। সো এখনও দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর লাগছে। সো আপনি আরেকটু এটাকে কার্ভ করে দেন, আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি এদিকে, এখন ঠিক আছে, ফাইন। সো নিচে যেভাবে আছে এভাবেই থাকবে, আমরা নিচে আর কোনো তেমন কাজ করব না। আমাদের ডিজাইন অলমোস্ট ডান, আমরা শুধু অ্যালাইনটা একটু ঠিক করব এবং এটাকে আর একটু এদিকে নিয়ে আসবো, ফাইন। উই আর অলমোস্ট ডান, আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলছি। দেখেন অলমোস্ট আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেল। আমরা যদি রাইট বাটন ক্লিক করে এখানে হাইড গাইড করে দিচ্ছি এবং এইটাকে ধরে আমরা অল্ট অ্যান্ড শিফট প্রেস করে এখানে একটা কপি করতে পারি। সো এখন কিন্তু অনেকগুলো ভেক্টর হয়ে গেছে, যার কারণে একটু লোড হতে প্রবলেম হতে পারে। সো এখন হচ্ছে কালারিং করব আমরা। তো এই জায়গাতে একটু প্রবলেম, আপনাদেরকে কালার করার সময় খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি কী ধরনের কালার আপনি করতে চাচ্ছেন। সো আমি এখানে যে কালারটা করব, অ্যাকচুয়ালি আমি প্রথমেই এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। এটাকে আমরা প্রথমে হচ্ছে রেড কালারটা দিতে পারি।
সো আমি এই প্ল্যাগের যে রেড কালারটা সেটা একটু চেঞ্জ করে নিচ্ছি। প্ল্যাগের যে রেড কালার এটাকে আমরা একটু ব্রাইট রেড কালারটা দিতে পারি, সো লাইক দিস। অ্যান্ড এইখানে আমরা এটাকে হচ্ছে কপি কালারটা দিতে পারি, লাইক এই কালারটা, অথবা আরেকটু এই কালারটা দিতে পারি। আই থিঙ্ক ঠিক আছে, আমরা কি আরেকটু ব্রাইট কালার দেবো কিনা সেটা দেখি। এই কালারটা ঠিক আছে, এবং এইটাকেও আমরা সিলেক্ট করার পর এই কালারটা দিতে পারি। আচ্ছা, এখানে একটু প্রসেস হতে সমস্যা হচ্ছে, আমরা একটু দেখি কোনো প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা, আমরা মেবি স্ট্রোক সিলেক্ট করেছি, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হচ্ছে। আমরা একটু ওয়েট করি আপাতত। সো এই ধরনের বড় ফাইল নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। সো অফকোর্স সেভ করে রাখবেন, আপনি একবার সেভ করুন। আমরা এটাকে অবশ্যই এখনই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিয়েছি, তাহলে আর প্রবলেম হবে না। সো আপনি একবার সেভ করে রাখবেন, এর সুবিধার্থে আমরাও সেভ করে রাখতে পারি। আচ্ছা, আমি এইটাকে সিলেক্ট করে দেন এখন রেড কালারটা দিব। তারপর আমরা এইটাকে চাইলে সেম এই কালারটা দিতে পারি। আমরা একটু আগে যে কালারটা ইউজ করছিলাম, আই থিঙ্ক এই কালারটা আমরা ইউজ করছিলাম এতক্ষণ ধরে। ফাইন। এবং এখানে যে হোয়াইট কালার, যত জায়গায় হোয়াইট কালার আছে সবগুলো হোয়াইট কালার সিলেক্ট করে আমরা এই একটা কালার করে দিতে পারি, লাইক দিস কালার। ফাইন। এবং এখানেও যে হোয়াইট কালারগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে আমরা এই সেম একটা কালার করে দিতে পারি। এবং এইখানে আমরা হচ্ছে চাইলে সেম রেড কালারটা করব। এইটাকে আমরা, এগুলোকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলতে পারি। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। এই টেক্সটটাকেও আমরা, আচ্ছা এটাকে রেড না করে আমরা এই কালারটা করতে পারি। আরেকটা কাজ কিন্তু আমরা করে নিই, দেখেন এখানে কিন্তু এটা সুন্দর করে প্লেস করে নিই। আমি প্রথম যে কাজটা করেছি একটু ভুল করেছি, আমরা এটাকে প্লেস করতে হবে। সো এই ক্ষেত্রে এটাকে আমরা একটু উপরে উঠাবো, আমরা ইফেক্টে যাব, দেন এখান থেকে আমরা আর্ক অপশনে যাব, তবে এটাকে মাইনাস করতে হবে লাইক দিস। আই থিঙ্ক এনাফ। এটাকে আমরা এখন একটু উপরে উঠাবো, দেন এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব, অ্যান্ড এটাকে যে কালার আছে সেই কালারে থাকবে, ব্ল্যাক কালার। দেখেন এগুলো মেবি ব্ল্যাক কালার না, ফুল গ্রে কালার। সো এক্ষেত্রে আমরা এগুলো সবগুলো সিলেক্ট করে এখানে আমরা ব্ল্যাক কালারটা করতে পারি, ডাবল ক্লিক করে জাস্ট লাইক ফুল ব্ল্যাক কালার করে দিতে পারি। ফাইন। এখন সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব, অ্যান্ড এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেবো। অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক টি শার্টকে টার্গেট করে ডিজাইন করা। আমরা যদি এখন রাইট বাটন ক্লিক করে স্যান্ড, সো আমরা এখন দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কীরকম লাগছে। তো আমরা একটা কাজ করব, আমি ব্রাইট রেড কালারটাকে কিছুটা ডার্ক করে দেব, কারণ আই থিঙ্ক ডার্কটা একটু বেশি সুন্দর লাগবে। সো দিস ইজ গুড। সো এটাই ঠিক আছে, আমরা এরকমই ইউজ করব। তবে এখানে একটা কাজ করব, আরেকটু কাজ করবো অ্যাকচুয়ালি। দেখেন আমরা কিন্তু এই ভ্যাক্টরগুলোকে এখন একটা পর্যায়ে নিয়ে এসেছি যাতে করে কোনো প্রবলেম না হয়। সো ফাইনালি এখানে সবগুলোতে গ্রাঞ্জি ইফেক্ট দেওয়া আছে। দেখেন আপনি চাইলে গ্রাঞ্জি দিতে পারেন, মানে অলমোস্ট সবগুলো টেক্সটে গ্রাঞ্জি ইফেক্ট আছে। সো আমরা যে কাজটা করব, এখানে আরেকটা গ্রাঞ্জি ইফেক্ট দিতে পারি, পুরো জিনিসটার উপরে দিতে পারি, অথবা আমরা শুধুমাত্র এখানে কয়েকটা জিনিসের উপরে দিতে পারি। লাইক আমরা প্রথমে এই যে ভ্যাক্টরটা আছে সেটার উপরে দিতে পারি, এটা অলমোস্ট গ্রাঞ্জি ইফেক্ট নাই, এবং এইটার উপরেও দিতে পারি, এবং এইগুলোর উপরেও দিতে পারি। সো কোনটার উপরে দিতে হবে সেগুলো আমরা একসাথে সিলেক্ট করব। এটাও সিলেক্ট করে নিতে পারি। সবগুলোকে আবার কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। আচ্ছা, তার আগে একটু গ্রুপ করলে প্রবলেম হয়ে যাবে। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা একটা করে দেবো। আমরা গ্রাঞ্জি ইফেক্টটা নিয়ে আসছি আগে। তো আমি গ্রাঞ্জি ইফেক্টটাকে এখান থেকে আমাদের প্রজেক্টে নিয়ে আসবো। আমাদের প্রজেক্ট হচ্ছে এটা, এটার উপর আমরা প্লেস করব অ্যাকচুয়ালি।
কন্ট্রোল এক্স প্রেস করে আমি কাট করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করব। আমরা এখানে চলে যাব ট্রান্সপারেন্সি অপশন, মেক, ক্রপ করে আমরা এখানে হচ্ছে কন্ট্রোল এফ প্রেস করে এখন পেস্ট করব। ফাইন, দেখতে পাচ্ছেন এখন গ্রাঞ্জ ইফেক্ট অ্যাপ্লাই হলো। এবং সেম জিনিসটা আমরা এটার সাথেও করব। এটা সিলেক্ট করে আমরা মেক মাস্ক ক্রপ করে এখানে কন্ট্রোল এফ দিব। তো আমরা এটাতে হচ্ছে প্লেস হবে। ঠিক আছে, আচ্ছা এটাতে করা হয়নি, সো আমরা এটাতেও আর একটা আলাদাভাবে গ্রাঞ্জ ইফেক্ট দিতে পারি। এটার সাথে একসাথে দেওয়া যেতে পারতো, বাট নো প্রবলেম। আমরা এটাকেও আমরা মেক, এখান থেকে কন্ট্রোল এফ প্রেস করব এবং এখানে একটু ছোট করে দেব। এটাকে আমরা চাইলে এইভাবে বাঁকা করে দেন আমরা গ্রাঞ্জ ইফেক্টটা দিতে পারি। আচ্ছা, এটার উপরে গ্রাঞ্জ ইফেক্ট যেটা দিয়েছি সেটা ভালো লাগছে না, সো এটাকে আমরা ডিলিট করে দিই, কারণ এটা অলরেডি গ্রাঞ্জ ইফেক্টের যে ফন্টগুলো সেগুলোর কারণে ভালো লাগছে না। সো বাদ বাকি সব কিছু আশা করছি ভালো লাগছে আপনাদের কাছে। ঠিক আছে, এবং আমরা আই থিঙ্ক ঠিক আছে। এবং আমরা একটা কাজ করতে পারি, লাস্ট এই কালারটা সিলেক্ট করে এটাকে একটু ডার্ক কালার করা যায় কিনা সেটা দেখছি। জাস্ট একটু ডার্ক কালার করে দেব। সুপার, ফাইন। দেখেন আমরা কিন্তু ফাইনালি এই ডিজাইনটা তৈরি করে ফেলেছি। আমরা এখানে অনেকগুলো কাজ করেছি। ভেক্টর এই জিনিসগুলো আমরা এইগুলো হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে, নো প্রবলেম। সো আমরা এখানে এই ভেক্টরগুলোকে কাস্টমাইজ করে এরকম একটা ভেক্টর তৈরি করেছি এবং লাস্টে আমরা এই ধরনের একটা ডিজাইন করেছি। আপনি যদি যে কোনো ভেক্টরকে ইউজ করে কাস্টমাইজ করে এই ধরনের একটা ডিজাইন করতে পারেন তাহলে কোনো প্রবলেম হবে না, তখন আপনি ইজিলি সেটাকে ইউজ করতে পারবেন ক্লায়েন্টের কাজের জন্য। বাট আপনি যদি ডিরেক্টলি ইউজ করে ফেলেন কোনো ধরনের এডিট না করে, সেক্ষেত্রে অবশ্যই প্রবলেম হবে। দেখেন লাস্টলি আমার চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে আমরা চাইলে এখানে একটা স্টার অ্যাড করতে পারি। লাইক আমরা এখানে একটা ব্ল্যাক স্টার অ্যাড করতে পারি। আই থিঙ্ক এটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু সুন্দর দেখাবে এবং আমাদের আসলে এরকম খুঁটিনাটি কাজগুলো আরেকটু করলে আরও সুন্দর দেখা যাবে। সো ফার আই থিঙ্ক এটা ভালো লাগছে এবং আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে, অবশ্যই প্র্যাকটিস করবেন। অ্যান্ড অফকোর্স একটা জিনিস মাথায় রাখবেন, যখনই কোনো ভেক্টর ডাউনলোড করে সেটা ইউজ করবেন, সেটা যাতে করে আপনি অতটুকু অন্তত আপনাকে এটাকে চেঞ্জ করতে হবে যাতে করে সেটা আপনার প্রবলেম না হয়ে যায়, বা আপনি যখন ডিজাইন ইউজ করবেন সেটা যেন অ্যাকচুয়ালি খারাপ না লাগে বা আপনার কপিরাইট প্রবলেম না হয়, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।